ওয়েলকাম এভরিওয়ান। চলো আজকের এই ভিডিওতে জেনে নিই কিভাবে আমরা কোনো অঙ্ককে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। চলো দেখি। একটা গিভেন প্রবলেম দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজ বলছে যার সমকোণী বিন্দু থেকে এবি এর উপরে একটা লম্ব টানা আছে, আর আমাকে বাহুগুলা দেওয়া আছে যে এবি 12 সেমি, এসি 5 সেমি, বিসি 13 সেমি। যদি হয় তাহলে এই এডি কত হবে এটা চাইছে। তাহলে এই সব অঙ্ক করার জন্য আমার কি করা উচিত? আমি আগে দেখে নিই, যেহেতু একটা বলছে সমকোণী ত্রিভুজ, তার আবার সমকোণী বিন্দু থেকে যেহেতু লম্ব টানছে, তাহলে যে ত্রিভুজগুলো পাবো প্রত্যেকটাই কি হয়, প্রত্যেকটার সঙ্গে সদিশ। এবার যেহেতু সদিশ, আমি কি জানি সদিশ হলে তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এবার দেখি আমি কোন দুটা ত্রিভুজ ধরবো। আমি বাহুগুলো কি দেখি, বড় ত্রিভুজের ক্ষেত্রে সব বাহু দিবা আছে, তাহলে একটা বড় ত্রিভুজ নেবো। আর একটা কি ত্রিভুজ নেবো? আর একটা যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে, প্রত্যেকটার ক্ষেত্রে লম্ব আছে। এডিটা আর ছোট দুটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে তো এডিটা লম্ব, তাহলে আমি এডিটা নিতে পারবো যে কোনো ত্রিভুজের জন্য। তাহলে আমি দুটা ত্রিভুজ ধরে নেবো। ত্রিভুজ এ বিডি, আমি একটা এই ত্রিভুজটা ধরছি। আর কি আরেকটা বড় ত্রিভুজ সদৃশ্য দেখাই ত্রিভুজ এ বি সি। সদৃশ্য কেন সদৃশ্য? যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী বিন্দু থেকে লম্ব টানছি, লম্ব টানলে কি হয়, যা ত্রিভুজ উৎপন্ন হয় প্রত্যেকটা পরস্পরের সঙ্গে কি হয়, সদৃশ্য হয়। এবার যেহেতু সদৃশ্য বলছি, তাহলে কি এর অনুরূপ বাহুগুলা কি অনুপাত সমান। এবার আমি কোন বাহুটা ধরবো? আমার কার মান চাইছে প্রথমে দেখি, এডির মান চাইছে, আমি এডিটা লিখি। এডি বাই বড় ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এর সঙ্গে এই বাহুটার সঙ্গে সমান কি আছে বড় ত্রিভুজে? দেখি এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এই কোণটার সঙ্গে সমান কি আছে? এই কোণটার সঙ্গে সমান কোণটা হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রে। বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা একই কোণ হয়। বড় ত্রিভুজের ক্ষেত্রে তো ওই কোণটা সমান। বি কোণটা কি হবে? ছোট ত্রিভুজেরও বি কোণ হবে, সেটা এটাই বড় ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ। তাহলে এর বিপরীত বাহু কি হবে? এই এসি হবে। তাহলে আমি এডি বাই এসি লিখতে পারি সমান। আবার কি লিখবো? আমার বড় ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু দেওয়া আছে, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে জানা দরকার। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখি আর কোন বাহুর মানটা দেওয়া আছে। দেখি এই এ বি বাহুর মান দেওয়া আছে, তাহলে আমি এর জায়গায় এবি লিখতে পারি। এবি ভাই, এবার এবিটা কি হয়? এই সমকোণের বিপরীত বাহু। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ কোনটা? এই কোণটা। তাহলে এর বিপরীত বাহু কি হবে? এই বড় বাহুটা বিসি। তাহলে আমি এবি বাই বিসি লিখতে পারি। এবার আমি কি করবো? বাহুগুলোর মান বুঝ করে আমার এডি চাইছে, তাহলে বা আমি লিখতে পারি এডি সমান, তাহলে কি হবে, এবি বাই বিসি ইন্টু এসি। এবার বাহুগুলোর মান বুঝ করে দিই, তাহলে কি হলো, এবিটা কত হয়ে গেল? এবি দিবা আছে 12 সেমি, এসি দিবা আছে 5 সেমি, আর বিসি আছে 13 সেমি। তাহলে এইটা কি হলো, 60 বাই 13 এত সেমি। তাহলে এডির মানটা অর্থাৎ, তাহলে এডিটা কি কত? এডি সমান কত হবে? 60 বাই 13 সেমি। যদি এটাকে পূর্ণ করি তাহলে হবে 78 এত সেমি। এটাই অ্যান্সার। এই ভিডিওটা আশা করি তোমরা একটু হলে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কোনো এই জ্যামিতি এই ধরনের অঙ্ক কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো, তার অ্যাপ্রোচটা কি হয়।